সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে চালের বাজার ঊর্ধ্বমুখী। তো চালের বাজার কেন ঊর্ধ্বমুখী, কোন কোন কারণে চালের মূল্য বৃদ্ধি পেতে পারে, আমরা এতদিন ধরে এ ব্যাপারে বিভিন্ন ধরনের কারণ জানতাম। এখন সেই সমস্ত কারণের সাথে আরও একটি কারণ যোগ করা হয়েছে, সেটি হলো পদ্মা সেতু। পদ্মা সেতু নির্মাণের কারণে কেজিতে চালের মূল্য বৃদ্ধি পেয়েছে 20 টাকা করে। কে বলেছেন? যে সে ব্যক্তি নয়, কোনো ফড়িয়া নন, কোনো কৃষক নন, এমনকি ক্রেতারাও নন, মধ্যস্বত্ব ভোগীরাও নন, স্বয়ং বাণিজ্য উপদেষ্টা। স্বাভাবিকভাবে এই কথাকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তিনি রাষ্ট্রের নীতি নির্ধারকদের একজন, সরকারের বড় একটি পার্ট। সবচেয়ে বড় কথা হলো দেশের বাণিজ্য খাতটি এখন তার হাতে। সেই ব্যক্তিটি হলেন শেখ বশিরউদ্দিন। সারা দেশের মানুষই তাদের চেনেন এবং জানেন, কারণ তিনি দেশের বিশিষ্ট শিল্পপতি মরহুম শেখ আকিজউদ্দিনের ছেলে। জনাব শেখ বশিরউদ্দিন নিজেও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং শিল্পপতি। স্বাভাবিকভাবেই অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে তিনি যদি কোনো কিছু বলেন, সেটিকে ফেলে দেওয়ার আগে অনেকবার চিন্তাভাবনা করতে হয়, আমাদের ভাবতে হয়। তুচ্ছ তাচ্ছিল্য করে তার কথা কিন্তু আমরা ফেলে দিতে পারি না। ওনার কথা ফেলে দেওয়া অথবা গ্রহণ করার আগে আমরা কিছু বিষয় ভেবে দেখতে পারি। সেটি হলো, বর্তমানে বাজারে প্রতি কেজি চাল যে দর বিক্রি হচ্ছে, এই মূল্য বৃদ্ধিটি কি শুধুমাত্র পদ্মা সেতু নির্মাণের পর থেকেই বৃদ্ধি পেয়েছে, নাকি চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে যুগের পর যুগ ধরেই? আমি নিজে দেখেছি প্রতি কেজি চাল 3 থেকে 5 টাকা কেজি দরে বিক্রি হতে। তখন অবশ্য কেজির প্রচলন ছিল না, তখন পণ্য সামগ্রী বিক্রি হতো সের হিসাবে। এরপর 5 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 8 এভাবে চালের দর বৃদ্ধি পেতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, সেই যে 3 বা 5 টাকা কেজি বা সের দরে চাল যখন 20 টাকা, 30 টাকা, 40 টাকাতে উন্নীত হয়, তখন কিন্তু পদ্মা সেতু ছিল না। তাহলে ওই সময় চালের দর কিভাবে বৃদ্ধি পেয়েছিল? তিনি কোন যুক্তিতে বললেন পদ্মা সেতু নির্মাণের কারণেই চালের মূল্য বৃদ্ধি পেয়েছে? পদ্মা সেতু নির্মাণের কারণে দক্ষিণ জনপদের অন্তত 29টি জেলার মানুষ যে হাঁপ ছেড়ে বেঁচেছেন, তাদের যে দুর্দিনের অবসান ঘটেছে, তাদের গলা থেকে বড় ধরনের একটি কাঁটা যে অপসারণ হয়েছে, দক্ষিণ জনপদে যারা বসবাস করেন তাদের সবাই জানেন যে পদ্মা নদীতে সেতু না থাকার কারণে কত দুর্ভোগ তাদের পোহাতে হয়েছে। এই অঞ্চলের যে সমস্ত মানুষ ঢাকায় যাতায়াত করতেন, তারা সময় মতো রাজধানীতে পৌঁছানোর জন্য কখনো কখনো রাত 3টা 4টার সময় রওনা হতেন, কিন্তু তারপরও তারা সময় মতো ঢাকাতে পৌঁছতে পারতেন না। শুষ্ক মৌসুমে পদ্মা সেতুতে নাব্যতা হ্রাস এবং কুয়াশাজনিত কারণে ঘন্টার পর ঘন্টা যাত্রীদের পদ্মা নদীর উভয় পাড়ে আটকে থাকতে হতো। এমনও দিন গেছে, ভোর 4টা 5টায় রওনা হয়ে যশোর খুলনা অঞ্চলের মানুষ ঢাকাতে পৌঁছতেন সন্ধ্যা 7টা, রাত 8টা অথবা 9টায়। দেশের বৃহত্তম স্থলবন্দর অনুষ্ঠিত বেনাপোলে। হাজার হাজার কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি করা হয় এই বন্দর দিয়ে, এবং সেই সমস্ত মালামাল রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হতো পদ্মা নদী পার করেই। সেই সমস্ত পণ্যবাহী ট্রাক পদ্মা নদী পার হতে
কখনো কখনো 3 থেকে 4 দিন লেগে যেত। এতে ব্যবসায়ীদের যেমন পরিবহন খরচ বাড়ত, ঠিক তেমনিভাবে আমদানিকারকরা সময় মতো ওই সমস্ত পণ্য না পেয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতেন। আরও কষ্টের কথা আছে, সেটি হলো ফেরি পারাপার হতে না পেরে দক্ষিণ জনপদের অনেক মুমূর্ষ রোগী পদ্মার এপারেই মারা গেছেন। তাদের অ্যাম্বুলেন্স রাজধানী ঢাকার কোনো হাসপাতালে পৌঁছতে পারেনি। মুমূর্ষ রোগীকে ছটফট করে মরতে হয়েছে পদ্মার এপারেই। যে রোগীর স্বজনরা এক বুক আশা নিয়ে যশোর খুলনা থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হতেন, তারা তাদের স্বজনদের লাশ ফিরিয়ে নিয়ে আসতেন আর্তনাদ করতে করতে। পদ্মা সেতু হওয়ার কারণে এখন এই অঞ্চলের মানুষ যে সুফল ভোগ করছে, একজন মুমূর্ষ রোগীকে তারা কয়েক ঘন্টার ব্যবধানে রাজধানী ঢাকাতে নিয়ে যেতে পারছেন। একজন ব্যবসায়ী সকাল 6টায় উঠে রাজধানীতে তার কাজ সেরে নিজ জেলায় ফিরে আসতে পারছেন। এর মূল্য তিনি কিভাবে নির্ধারণ করবেন? উন্নত যোগাযোগ ব্যবস্থাকে বাদ দিয়ে কোনোভাবেই দেশের অগ্রগতি সম্ভব নয়। একটি জনপদের কয়েক কোটি মানুষকে পিছিয়ে রেখে, তাদের উন্নত যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত রেখে আপনি গোটা দেশকে উন্নয়নের সামিলে অন্তর্ভুক্ত করতে পারবেন না। পদ্মা সেতু নির্মাণে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, অর্থ লুট হয়ে থাকে, দুর্নীতি হয়ে থাকে, আপনারা সেটি খুঁজে বের করুন এবং কারা কারা এর সাথে জড়িত তাদের আইনের আওতায় নিন এবং পারলে পদ্মা নদীর দৌলুদিয়া পয়েন্টে আরও যাতে একটি সেতু নির্মাণ করা হয় সে ব্যাপারে পদক্ষেপ নেবেন। আর সেজন্য যদি আরও কোনো পণ্যের মূল্য বৃদ্ধি পায়, সেটিও এই জনপদের মানুষ সাদরে গ্রহণ করবে। সম্মানিত দর্শক, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা।